নমস্কার বন্ধুরা, পিওর কিচেনে সকলকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি গো। চলো, তোমাদের সামনে না আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একটু একটু যে আমি কী করতে চলেছি। না গো না, আগের মতো কিছু করব না, আগের মতনই হবে, একটু আধটু তো একটু একদম অন্যরকম আলাদা গো। সর্ষে পটল নয় গো, এটা পটল আলু দিয়ে সর্ষে পটল, আর লাস্টের দিয়ে পুরো একদম লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। চলো, আমি এখানে ছকানা পটল নিয়ে নিয়েছি। তো বেশি বড় বড় পটলগুলো হলে ভালো হয়। এখানে আমার সব কটা বড় বড় নেই গো, কটা ছোট ছোট আছে, আবার বড় বড় আছে। এই যে আমি ছুরি করে ভালো করে দুদিকটা লম্বা লম্বা করে আড়াচে আড়াচে করে কেটে নিচ্ছি, একটা ডিজাইন মতো হবে গো এরকমভাবে। তো এর মধ্যে কাটা আমার ছখানা হয়ে গেছে, দেখতেই পেয়েছো আমি কী করে কেটেছি। ছখানা কাটা হয়ে গেছে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে সমস্তকে ভালো করে পটলগুলোর গাতে ভালো করে লাগিয়ে নিতে হবে। একদম হাতের সাহায্যে ভালো করে লাগাতে হবে, মলম লাগাতে হবে, ঠিক মলম লাগানোর মতো হাতের তালুতে নিয়ে নিয়ে ভালো করে ঘষা ঘষে 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 লাগাতে হবে। তো ভালো করে যেন পটলগুলো যে কাটা কাটা আছে না, ওই কাটা কাটার ভিতরে যেন মশলাগুলো ঢুকে যায়, নুন লঙ্কা হলুদ গুঁড়ো যেন সব ঢুকে যায়। তারপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল, সামান্য সর্ষের তেল দিয়ে নিয়ে একটু বেশি করে দিয়েছি। তো বেশি করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করবো। গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো দিয়ে দিয়েছি গো। পটলগুলো দেখো কি সুন্দর হচ্ছে না, পটলগুলো দিতে একদম টকবক করে ফুটছে গো, কি ফুটছে যেন মনে হচ্ছে সাঁতার কাটছে, নয় মাছ যেমন জলে সাঁতার কাটে সেরকম মনে হচ্ছে না। পটলগুলো দেখো, পটলগুলো আমি উল্টে দিয়েছি, হালকা হালকা করে ফ্রাই হয়ে গেছে। তো হালকা হালকা যখন ফ্রাই হয়ে আসবে না, তখন আমি দিয়ে দেবো কেটে রাখা সরু সরু করে আলুগুলো। বেশি নেই একটা মাঝারি সাইজের ছোটো আলু নিয়েছিলাম, লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে ভালো করে এই পটলটার সাথে ভেজে নেবো। আর জানো তো, আমার তেলটা একটু অনেকটাই বেশি হয়ে গেছে, সেই জন্য আমি তেলটাকে একটুখানি ঢেলে নিয়েছিলাম। সেটা আমি তোমাদের সামনে দেখাইনি গো, আমি তেলটা ঢেলে নিয়েছি, ঢেলে নেব। তো আমি দেখো তেল ঢেলে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ওই আলু পটল ভাজা হয়ে গেছে, তখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর তো আদা বাটাটাকে দিয়ে ভালো করে পটলটার সাথে নেড়ে নিচ্ছি। তো আদাটা দিয়ে তারপর বেশি দিইনি গো টমেটো, 3-4টে টুকরো দিয়ে দিয়েছি টমেটো। একটু ভালো রকম খেতে হবে সেই জন্য 3-4টে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি দারুচিনি আর লবঙ্গ গো, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। এলাচ আর দারুচিনিটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর ওই সর্ষে বেটে রেখেছিলাম না, সেই সর্ষে বাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি, আর জল দেবো না গো, ওই একটুখানি জল দিয়েছি। দেখতে পেয়েছি, ওই জলটাকে দিয়ে ভালো করে নিয়ে দিচ্ছি। তো একটু কালার আসার জন্য এবার দিয়ে দেবো কি বলে তো, সস দিয়ে দেবো গো। ভালো করে সসটাকে দিয়ে আবার একটুখানি নেড়ে নেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। সত্যি আজকের রেসিপিটা খুব দারুণ হয়েছিল গো, খুব দারুণ হয়েছিল। তো সস দিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা যেমন খাবো সেরকম দিয়ে দিয়েছি, একটু ঝাল হওয়ার জন্য। তো এখানে দিয়ে দিয়েছি আমার সামান্য হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো সামান্য নুন, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা আমার কম হয়েছিল, আর একটু সামান্য বেশি করে দিয়ে দিয়েছি। তো তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম ঝাল দেবে। তারপর দিয়ে দিয়েছি এখানে 2টা কাঁচা লঙ্কা, এই যে নুন দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে না, লাস্টে ফুটে গেছে যখন, তখন আমি বেশি নয় গো, ওই 4-5টা চিনির দানা দিয়ে দিয়েছি। চিনির দানাটাকে দিয়ে ভালো করে বেশ কত সুন্দর কালার হয়েছে, রেগে গেল লাল ডক ডক করে গাট করে যাচ্ছে। ঠিক নামানোর আগে দিয়ে দেবো এই যে টক দই, বেশি টক দই না গো, 1 চামচে টক দই নিয়েছি। 1 চামচে টক দইকে নিয়ে একটু চামচের সময় এই তরকারি রান্নাটার মধ্যে একটুখানি গুলিয়ে নিয়েছি। তো গরম গরম ছিল, ভালো করে গুলিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি, 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ভালো করে কষে নামিয়ে নেবো। তো আমার এখানে আলু সিদ্ধ হয়ে গেছে কিনা আমি দেখেছি, আলুগুলো খুব সুন্দর গলে গেছে। তারপর আমি এবার নামিয়ে নিয়েছি, দেখতেই পেয়েছো এবার নামাচ্ছি। ও কী সুন্দর রান্নাটা হয়েছিল। এই রেসিপিটা করলে না শুকনো শুকনো ভাত, এই 1 থালা ভাত চেটে উঠে যাবে। আর তোমাদের ভাতের চাল বেশি নিতে হবে গো, আমি বলে দিচ্ছি। এটা তোমরা আজকেই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো, ভাতের চাল অবশ্যই বেশি নেবে কিন্তু। এই রেসিপিটা থাকলে ভাত রুটি যে কোনো তরকারি যে কোনো কিছুর সাথে ভালো লাগবে। তারপর আমি লাস্টে কী দিয়ে দেবো বলো তো, ওই যে খুব সুন্দর খেতে লাগবে না কাঁচা কাঁচা ধনেপাতা। তো ধনেপাতাটা আমি তরকারির সাথে দিইনি, তরকারির ওপরে দিয়ে দিচ্ছি কাঁচা কাঁচা, বেশ ভালো লাগবে না, দাঁতে যখন পড়বে কী সুন্দর লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গো।